সুপ্রভাত বন্ধুগণ, আমি প্রিয়া তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে ওই 7টা। তো ঘুম থেকে উঠে সবার আগে জানলাটা খুলে দিলাম, কারণ জানলাটা খুলে দিলে একটা খুব সুন্দর হাওয়া আসে এই সকালবেলার টাইমটাতে। তো জানলা খুলে দিয়ে এখন চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করবো, তারপরে আবার কাজ আছে আজকে অনেকটাই। তো আজকে হচ্ছে গিয়ে 17ই এপ্রিল। আজকে রামনবমী শেষ দিন, মানে নবমী, যারা নবমী পুজো করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন। এই দিন 9 দিনের উপোসের মানে অবসান ঘটে। এই দিন কেউ কেউ আছে যারা আগের দিন রাত্রেবেলা রান্না করে রেখে পরের দিন সেইটা ঠান্ডা খাবার খায়। আবার কেউ কেউ আছে এই দিন 9টা কন্যাকে খাওয়ায়। তো খুবই ইম্পর্টেন্ট দিন সেগুলো, আজকের দিনটা তাদের জন্য। তো আগে আমিও নবরাত্রি করতাম, এখন আর করে হয়ে ওঠে না। এটার পিছনে একটা কারণ আছে, কারণ দিদির বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই অলমোস্ট মাংসাশী প্রাণী, সেই জন্য। তো কথা বলতে বলতে দেখো মুখ চুখ ধুয়ে নিলাম, আর এখানে একটুখানি কেটেলে বসিয়ে দিয়েছি গরম জল। সকালবেলা করে এখন একটা সুঅভ্যেসের চেষ্টায় রয়েছি। সকালবেলা করে 1 গ্লাস উষ্ণ গরম জল আমি পান করে থাকছি। তো কতদিন কত কি করতে পারবো জানি না, বাস শুরু করেছি। তো এইটা খেয়ে আমি সকালবেলা 2টো বিস্কুট খাচ্ছি, আর আমার নানিয়ে রেখেছি, কিন্তু সেটা রাত্রেবেলা আমি ভেজাতে ভুলে গেছি। তো হয়ে গেছে, টিফিন করে নিয়েছি, করে এবার যাচ্ছি হচ্ছে আমার হাম্বা গরুকে খাবার দিতে। দেখো সকাল সকালে বাচ্চাগুলো এখানে আড্ডা দিচ্ছে। তো কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওদেরও আজকে একটা প্ল্যানিং হচ্ছে কার বাড়িতে আগে খেতে যাবে না যাবে। ওদেরও তো নেমন্তন্ন থাকে, 9টা করে কন্যা থাকে, আর একটা করে ছেলে খাওয়ায়, ভৈরব বাবা বলে। আর আজকে আমার ষাঁড় গরুটা কিন্তু বাইরে রয়েছে, দেখো বাঁধা, কারণ মনে হয় ওর ভেতরের জায়গাটা পরিষ্কার করেছে। তো এই দেখো ওর ঝুড়ি তো অলরেডি অনেক খাবার রয়েছে, তো আমি আবার একটুখানি খাবার দিয়ে গেছি। আর এখানে ও একদম শান্তিতে এখন রয়েছে, এখনও অবধি সেই রকম কোনো রোদ ওঠেনি। তো তারপরে আর দেখো দোকানে ছিলাম, সেরকম কোনো ভিডিও করিনি। বাট দুপুরবেলা আজকে লাঞ্চে ছিল হচ্ছে তিতার ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, উচ্ছে আলু ভাজা ছিল, বাট সেটা আমি নিইনি, শেষ হয়ে গেছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়ে ওঠেনি, এত গরম বাইরে। তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠেছি, যাব দোকানে, একটু ফ্রেশ হয়েছি নর্মালি। তো আজকে হলো যেহেতু রামনবমী, প্রথমেই বললাম, তো পাড়া থেকে কিছুই হয়তো শোভাযাত্রা বেরোবে। তো মনে হয় না পাড়া থেকে বেরোবে, কারণ পাড়ায় সেরকমভাবে পারমিশন দেয়নি, বাট রোডে চিড়িয়ামোড়ের ওইদিকে খুব বেরোয়। তো ওইখানে অত দূরে এই গরমের মধ্যে যাওয়া সম্ভব না। বাইরে এতটাই রোদ উঠছে ডেলি, মানে এতটাই গরম, আমি ডেলি দুপুরবেলা ওই 12টা নাগাদ দোকান বন্ধ করে দিচ্ছি। মানে যেই বসুক না দোকানে, আমি বসি ভাই, তোমাদের দাদাভাই বসুক বা আমার মা বসুক, যেই বসুক না তারই কষ্ট। তো সেই জন্য দুপুরবেলা দোকান বন্ধ করে দিচ্ছি, 4টার সময় দোকান খুলছি, মা থাকলে মা খুলছে, নাহলে আয়দার আমি খুলছি। তো এইভাবেই চলছে। তো চলো তোমাদেরকে বাইরের, মানে এখন বাজে হচ্ছে গিয়ে ওই 5:30, ওই 5:40 মতো বাজে। তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই, চলো একবার জাস্ট দেখো। 5:45 বাজে, বাইরে এখনও বিশাল গরম, আর আমার গাছপালাগুলোর জাস্ট অবস্থা দেখো। 2 টাইম করে জল দেওয়ার পরে এই অবস্থা, কারণ গাছগুলোর ওপর ডিরেক্ট রোদ্দুরটা পড়ে। তো দেখো আমি অলমোস্ট ওখান থেকে বেরিয়ে গেছি। তো সন্ধেবেলা আমাদের পাড়া থেকে এগুলো ধার নিয়ে যায়, নন বেঙ্গলি যারা রয়েছে তারা তো এটা দেখেই আমি ভিডিওটা বুঝতে পারছি, এগুলোকে ধার বলে। নিয়ে যায় কোনো মন্দিরে, যেরকম এখানে আমাদের সর্বমঙ্গলা মন্দিরে যায়, দিয়ে ওখানে যে গাছটা রয়েছে নিম গাছটা, সেইখানে ওই জলটা দেয়, একটু হলুদ অনেক কিছু থাকে। তো ওইখানে ওরা বেরিয়ে গেল, আর আমি এখানে এসেছি, যে নতুন মন্দিরটা তৈরি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেই জগন্নাথ বলরাম সুভদ্রাটা প্রতিষ্ঠা হলো, কিন্তু আমি জানি না ওই মন্দিরটাতে আটবে কিনা, কারণ আমার মধ্যে মন্দিরটা অনেকটা ছোটো হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রাটা একটু বড় হয়ে গেছে। তো এখানে পুজো হচ্ছে, এখানে রামচরিত মানস যেটা আছে সেটা পাঠ করা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ খুব চিল্লামচিল্লি হচ্ছে, খুব আওয়াজ মাইকের, ওই জন্য আমি আর শেয়ার করতে পারলাম না, ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে যার জন্য। আর এই মন্দিরটা এতটাই সুন্দর, আমি খুব শিগগিরই একদিন এই মন্দিরটার ট্যুর তোমাদেরকে দেবো। খুবই সুন্দর তৈরি করা হয়েছে মন্দিরটা তৈরি করেছে হচ্ছে শ্রী লাড্ডু মিশ্রা, উনিই তৈরি করেছে। মন্দিরটা দেখে আমরা বাড়ি চলে এসেছি। আজকে সেরকম কিছুই করিনি, সকালে ভাত ছিল, আর মা একটুখানি চিকেন আর ডিম দিয়ে দিয়েছে ওই চিকেনের মধ্যে, একটুখানি করেছে, আর আমার একটুখানি আলু পোস্ত আর একটু ডাল ছিল, ব্যাস এইটুকখানি আজকে ডিনারে রয়েছে। তো আজকে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি, তবে ইচ্ছে ছিল একটুখানি আজকে যাওয়ার। আর এখানে দেখো লুসিকে ওষুধ খাওয়ানো হবে, লুসিকে কৃমির ওষুধ খাওয়ানো হয়। তো সেটা ট্রিক্সটা দেখো,
ওষুধটা নিয়ে এসে আমরা রান্নাঘরে চুপিসারে এসেছি, মিষ্টি দই আমি এখানে বেড়ে নিয়েছি। তোমার দাদাভাই দেখলে ওষুধটা গুঁড়ো করছে খুব ভালো করে, আবার ওষুধের গন্ধ পেলে হবে না, ওষুধের এটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হয়। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার লুচিকে খাওয়ানোর দায়িত্ব আমার, কারণ লুচি আমাকেই একটু ভয় পায়, আর কিছু না। দেখো নিচে কীভাবে নিজের পা চাটছে। তো আমি এখন ওকে ডাকছি, লুচি আয়। তো সে তো মানে ও মিষ্টি দইয়ের গন্ধ তো অলরেডি পেয়ে গেছে, তো কোনো কথা হবে না। এবারে ওইটাকে সাফাচাট করবে। তো তোমরা বন্ধুরা এই ট্রিকে কারা কারা নিজেদের ঘরের বেবিদেরকে খাওয়াও আমাকে একটুখানি বলো। বেবি বলতে আমি ইসেদের কথাই বলছি আর কি, আমার ওদেরকে কুকুর বা বিড়াল বলতে খুব খারাপ লাগে, তাই জন্য। তো কীভাবে খাওয়াও আমাকে শেয়ার করতে পারো। আর তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। দেখো পুরো সাফাচাট করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও। বাই।